হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা জেস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই রোদ্রে স্কিন পুরো ঝলসে যাচ্ছে, এই গরমের তাপ মানে স্কিনের পুরো 12টা বেজে যাচ্ছে। তো আমার স্কিনের 12টা বেজে গেছে। এই কয়েকদিন ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া আসা করেছি, তো স্কিনটার ভালোভাবে যত্ন করতে পারিনি। তো স্কিনটা কিভাবে ঠান্ডা রাখা যায়, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগেও আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি এই আলু বাটা। তো আলু বাটা লাগালে কি কি হয় সেটা অনেকবার বলেছি, আজকেও বলছি আবার আমি, কেননা এই আলু বাটাটা ভালো আমার শ্যুট করে স্কিনে, আর স্কিনটা পুরো ঠান্ডা হয়ে যায়। তো অনেক সময় গরমে মানে গরমের জন্য স্কিনে পুরো অ্যালার্জি টাইপের মানে গুটি গুটি বেরিয়ে যায়, কিন্তু ওগুলো ব্রণ নয়, কোনো কিছু নয়। তো তো গাইস, আজকে তাই আমি আলু বাটছি আর আমি মুখে আলু লাগাবো। আর মুখের চামড়ার জন্য আলু বাটা। আর এই গরমে মাঝে মধ্যে কি হয় আমার, যে পায়ের তালু, হাতের তালু জ্বালা পোড়া করে। তো আমি আবার ওষুধ টষুধ খাই না, তো ওষুধ খেলে ভালো মানে হয়ে যায়, কিন্তু গাইস কিছু বাড়ির আশেপাশের ঘরেলু জিনিস দিয়ে আমি টোটকা আর কি করি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর প্রথমে আমি আলুগুলো বেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কীভাবে স্কিনে আমি লাগাই। তো এই যে আলুগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি, দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে বাটার জন্য, আর আমি অনেকে বলে, আমাকে ডাইরেক্ট কমেন্ট করেছে যে দিদিভাই তুমি স্কিনটার কীভাবে যত্ন নাও। তো আমি বলি যে আমি প্রথমত বলি যে পার্লারে আমি কোনো দিন যাই না, পার্লারে ফেসিয়াল করাই না। তো বাড়ির এই আলু বা কাঁচা হলুদ, নিমের পাতা, এই সমস্ত জিনিস দিয়ে আমি স্কিনটাকে কেয়ার করি। তো বেশি কথা না বলে আগে বেটে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আলুগুলো আমার বাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর করে আমি বেটে নিয়েছি। আলু বাটা লাগানোর আগে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। মুখ ধোয়া হয়ে গেছে আমার, আর মুছে নিচ্ছি এখন ভালোভাবে। আর এই যে আলু বাটাগুলো এখন স্কিনে লাগাচ্ছি। আর এই আলু বাটা স্কিন তো ঠান্ডা করেই, আর মুখের যত দাগ সেগুলো তো সরে যায়, আর মুখটা ফর্সা হয়, উজ্জ্বল হয়। আর আলুর যে বালি ভাবটা, সেটা মুখে যেমন হাইলাইটার লাগাই আমরা, গ্লেজ মারে, চকচকে করে, এই আলু বাটা লাগালে সেম ওরকম হবে দেখতে। তো কন্টিনিউ 1 সপ্তাহ লাগাতে হবে আলু বাটা, তাহলে রেজাল্ট পেয়ে যাবে। কি ঠান্ডা, এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিদিন সকালবেলা স্নান করি, আর দুপুরের মধ্যে রান্না বান্না সব ছেড়ে ফেলি। তবুও বাড়িতে থাকি, তবুও আমার স্কিনটা এরকম মানে জ্বালা পোড়া করে, কিন্তু সেরকম কিছু ক্রিম ব্যবহার করি না, নাইট ক্রিম, সানস্ক্রিন। তো এই আলু বাটা লাগালেই আমার আবার ঠিক হয়ে যায়। তো এইভাবে একটু চেপে চেপে দিতে হবে কিন্তু। আমি এইভাবে 1 ঘন্টা থেকে যাব, 1 ঘন্টা 2 ঘন্টা, আমি অনেকক্ষণ থেকে যাই, 3-4 ঘন্টা থাকলেও কোনো অসুবিধা নাই। তো এই যে দেখো, তো আজকে আমি 1 ঘন্টাই থাকবো, বেশিক্ষণ থাকবো না। ছেলেরা আবার টিউশনে যাবে, ওদেরকে একটু নিয়ে যেতে হবে। তো আলুগুলো দেখো আমি ভালোভাবে এক সাইডটা লাগিয়ে নিয়েছি, এই সাইডটা লাগিয়ে নেব, তারপরে 1 ঘন্টা রাখবো, তারপর মুখটা ধুয়ে নেব, তারপর হালকা একটু ক্রিম লাগিয়ে নেব। তো গাইস, এইভাবে লাগালে
পুরো স্কিনটা তো ঠান্ডা হয়ে যায় আর মুখটা পুরো ফর্সা হয়ে যায় আর দাগ টাগগুলো সব মানে উঠে যায় আর কি, তো মুখটা পুরো ক্লিন হয়ে যায়। তো গাইস আজকের মতো এই পর্যন্তই, আসি আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো টাটা।